হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ। হাদিসের কিতাবটা লিখেছেন আল্লামা নুরউদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস নাম্বার হলো 15761 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তিনি ছিলেন সাহাবী। হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু তার পিতা ছিল মুনাফিকের সরদার। কিসের? মুনাফিকের সরদার। তো ছেলে যদি ভালো হয়, আমরা বলি যে বাবা যদি ভালো হয় ছেলেও কি হয়? ভালো হয়। কিন্তু ইতিহাসের পাতায় একটু ভিন্ন রকমও পাওয়া যায়। ইব্রাহিম নবীর পিতা ছিল আজর, সে কি ছিল? কাফের। নূহ নবীর সন্তান ছিল কাফের, নাম তার ছিল কেনান। এভাবে ইতিহাসের পাতার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে পিতা ভালো হইলে সন্তান ভালো হয়, এটা তো মানে স্বতঃসিদ্ধ একটা বিষয়, কিন্তু এর বিপরীত হইতে পারে। তো এই হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পেলাম যে আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তার পিতার নাম আব্দুল্লাহ, কিন্তু সন্তান হলো সাহাবী আর পিতা হলেন মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। হাদিসের মধ্যে এসেছে মাররা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুনাফিকের সরদারের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন একদল সাহাবীদের জামাত নিয়ে। দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন, আমরা যদি হাঁটা চলা করি তাহলে নিচ থেকে কয়েকজন যদি হাঁটা চলা করি, নিচ থেকে বালু উঠে কিনা? একটু উপরে বালু উঠে বা ধুলাবালি উঠে থাকে। হাদিসের মধ্যে এসেছে ওহুয়া ফি যিল্লিন, ওই যে মুনাফিকের সরদার সে একটা গাছের নিচে বসা। ওই দিক যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবীদের এক দল নিয়ে। কিন্তু আল্লাহর রাসূল যখন হাঁটতেছেন তখন নিচ থেকে একটু বালি উপরে উঠছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাঁটার কারণে এই যে উপরে বালু উঠতেছে, মুনাফিকের সরদার আল্লাহর রাসূলকে কটাক্ষ করে, অপমান করে, তিরস্কার করে বলতে লাগলো যে ছোট লোক মুহাম্মদ আমার পাশ দিয়ে যাচ্ছে, তার বালিগুলো আমার শরীরে লাগছে। আল্লাহর রাসূল খুব কষ্ট পেয়ে গেলেন। আল্লাহর কি কুদরত, ওই জামাতের মধ্যে এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী আকরামাকা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আনজালনা আলাইকাল কিতাব, আল্লাহ আপনার উপর কোরআনকে নাজিল করেছেন। লা ইন শি'তা লা আতাইতুকা বিরাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার বাবা তিরস্কার করেছে, কটাক্ষ করেছে, অপমান করেছে। আপনি যদি এই মুহূর্তে আমাকে আদেশ দেন, আমার বাবার গর্দানটা উড়িয়ে দিয়ে আপনার পায়ের নিচে আমি রেখে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম পিতার চাইতে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবো। এই হাদিস থেকে এটাই আমরা বুঝলাম। প্রিয় ভাইয়েরা আমার,